একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ও তোমাদেরকে বোঝালো আর তোমরাও সুন্দর করে বুঝে গেলে। কি দারুণ কথা। চুপ কর, সব সময় অন্যের দোষ ধরিস, নিজের কোনো দোষ নাই। তুই যা করছিস সবই ভালো। হয় মৃত্যুর অন্ধকারে ডুবে যাওয়া, অথবা জীবনে আবার আলোর পথ দেখাবে। আমাদের এই চোরাবাড়ি থেকে বের হতেই হবে বাবা। আর কতদিন এখানে পড়ে থাকবো? সেই তবু ভয় হয় মা। তুমি সবসময় একা একা স্যাক্রিফাইস করে যাবা আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? ছাড় জুলিয়া, তোর করার মতো এখনো অনেক কাজ বাকি আছে। এই কাজটা তুই আমাকে করতে দে প্লিজ। মাথা গরম করলে কি চলে? তুমি শুধু আমার মাথা গরমটাই দেখো, কিভাবে কাজটা করব সেটা বলো। তুমি তো কোনো কাজে হাত দেবে না। খবরদার, কেউ নড়বে না। ফালান পালান, আপনার অস্ত্র ফালান। আমি কিন্তু ম্যাডাম গুলি করুন, অস্ত্র ফালান করতেছি। ভেরি গুড। আর এই জন্যই আমি তোকে এত পছন্দ করি। সবই আপনার দোয়া, বড় ভাই। অসম্ভব। কিন্তু মা, আমাকে কেন ডাকছো? তুই বাড়ির বড় ছেলে। তাতে কি হয়েছে? আমি কি বাদর যে তোমরা সবাই মিলে ডুগডুগি বাজাবে আর আমি নাচবো? অসম্ভব। অসম্ভব কেন? কথাবার্তা বলার সময় তুই থাকবি না? না, আমি তো আগেই বলেছি আমি এসবের মধ্যে নাই। এরকম করিস না বাবা, আমি একা হাতে সামলাবো কি করে? ওদের জন্য রান্না বান্না করতে হবে তো। কেন? তোমার গুণধর মেয়ে কি করছে? ওকে বলো। সে তো বলেছে যে যা কিছু করার সে একাই করবে। ওর কথা ধরে বসে থাকলে চলবে? তুই বাড়ির বড় ছেলে, তোকেও তো থাকতে হবে। না মা, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আর এত কিছু হওয়ার পর তো আরো না। তোমরা গার্জিয়ান, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। আমাকে এর মধ্যে টানাটানি করবে না মা। আমি এই সবার সহ্য করতে পারছি না। দেখ সাব্বির, এরকম রাগ করে থাকিস না। ছোটরা একটু একটু এরকম করবে, তাই বলে বড় হয়ে এরকম রাগ করে থাকতে আছে? আমি শুধু নামেই বড় ভাই। আমার কোনো কথা তোমাদের কাছে খাটে? আমার কোনো কথার মূল্য আছে তোমাদের কাছে? তোমাদের কাছে তো ওই তোমার মেয়ে আর ওই বৌমা, ওরাই সব। এখন আমাকে ডাকছো কেন? সাব্বির, এখন মান অভিমান করার সময় না। বাড়িতে লোকজন আসবে, তুই চলে আয় বাবা। আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কোনো কাজ নাই, তুই পাশ কাটানোর জন্য অজুহাত খুঁজছিস। চলে আয় বাবা। মা সরি, আমাকে ক্ষমা করো। বললাম তো আমি পারবো না। দেখ আমার অনেক কাজ পড়ে আছে, তুই চলে আয়, আমি রাখছি এখন। আমি আগেই বলেছিলাম আপু, ওদের ফাঁদে পা দিও না। এখন আমার কথা ঠিক হলো তো? আমি পুলিশ অফিসারের কথা বিশ্বাস করেছিলাম। ওরা কিছুই করতে পারবে না। খোকা ভাইয়ের মতো রাঘব বোয়ালদের ওরা কিচ্ছু করতে পারবে না, কিছুই না। মাঝখান থেকে আমাদের 50 লাখ টাকা চলে গেল। তাও ভালো তুই টাকার কথা ভাবছিস। আমার মারিয়া মা যে প্রাণে বেঁচে ফিরে এসেছে, সেই জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। খোকা ভাই ধুরন্ধর, আপুর মিষ্টি কথায় সাড়া দেওয়ার মতো লোক সে না। অথচ দেখ, আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম। কারণ তোমার বিশ্বাস বোধটা একটু বেশি। একটু প্র্যাকটিক্যাল হও আপু, একটু। তা না হলে ওসব জানোয়ারদের কখনোই ফেস করতে পারবে না, কোনো দিনও না। হ্যাঁ রে, পুলিশ গুলি চালালো না কেন বলতো? খোকা ভাই আসেনি দেখে ওরা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে।
আশ্চর্য, এটা কোনো কথা হলো? ক্রিমিনালকে হাতের কাছে পেয়েও ধরলো না? ড্যাড, এটা কোনো কথা না। পুলিশ ফেল হয়েছে বলেই এখন শাক দিয়ে মাছ ধরতে চাচ্ছে। এরপর তো ওই শয়তানটা আরো লাই পেয়ে যাবে, ওর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে। ড্যাডি, এরপরে তো আমি ওকে আর ছাড়বো না। একবার ভুল করেছি জন্য যে বারবারই ভুল করব এমন তো কোনো কথা নেই। বুঝেছি, এবার যা কিছু করার আমাকেই করতে হবে। জুলিয়া, তোকে না আমি বলেছি তুই এসবের মধ্যে ঢুকবি না? কেন ঢুকবো না? না ঢুকে উপায় আছে? বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনে তো তুমি একা পড়বে না, আমাকেও পড়তে হবে, তাই না? দেখ খোকা ভাই, আমার প্রবলেম আমি ওটাকে সলভ করবো। খোকা ভাই তোমার একার প্রবলেম না, আমারও প্রবলেম। এসব বাদ দে, আমাদের আইনগতভাবেই সব কিছু করা উচিত হবে। একটা ক্রিমিনালকে ফেস করতে গিয়ে আমরা নিজেরা তো ক্রিমিনাল হতে পারি না। আর এ নিয়ে তোদেরকে মাথা ঘামাতে হবে, যা করার আমি করব। দেরি করছিস কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো হয়ে আছি। বারে, এই অবস্থায় ওদের সামনে বসবি? কেন, আমাকে কি খারাপ দেখাচ্ছে? তা তো বলছি না, অন্তত শাড়িটা পর। মা, এটা তো কোণে দেখা দেখি না, সেটা তো আগেই শেষ। ওরা তো আসছে জাস্ট একটু কথাবার্তা বলবে। তবু বিয়ের কথা বলে কথা, একটা নিয়ম কানুন আছে না? এখন আর এসব কেউ মানে না, বুঝলে? ট্র্যাডিশনাল কোণে দেখা উঠেই যাচ্ছে, রেস্টুরেন্টে পার্কে দেখা দেখি হচ্ছে। তুমি তো বলবেই, মেয়ে যা বলে বাপ সেই দিকেই থাকে। আহা, আমি অন্যায়টা কি বললাম? এখন তো এটাই চলছে, যুগ পাল্টাচ্ছে না। তোমাদের আগের যুগ এখন আছে? যুগ পাল্টায়নি, বলো তোমরা পাল্টেছো। মা, এসব কথা বাদ দাও তো। ওরা কখন আসবে বলেছে? কি জানি রে, বুঝতে পারছি না, জ্যামে আটকালো নাকি? সাব্বিরও তো এলো না। ওর কথা বাদ দাও, ও এলেই বাকি না এলেই বাকি, কারোর জন্যে কোনো কাজ আটকে থাকবে না। এটা কোনো কথা না, বাড়ির বড় ছেলে না থাকলে হয়? কি করবে, ডাকাডাকি তো কম করলে না। ও সব বিষয়ে এরকম। ও এলো মনে হয়, দেখি। এভাবে ভেঙে পড়িস না মা, এতদিন যখন বেঁচে আছি আরো থাকবো। এটাকে কি বেঁচে থাকা বলে বাবা? কেচোর মতো গুটিয়ে বেঁচে থাকা, এটা কোনো জীবন? এসব মন থেকে ঝেড়ে ফেল, বিজনেসটা ঠিক মতো কর। সেটাই তো করতে চেয়েছিলাম বাবা, কত প্রিপারেশন নিয়েছিলাম, কত দৌড়াদৌড়ি করে আমি লোনটা স্যাংশন করালাম। আর লোনটা স্যাংশন হতেই ওই শয়তানটা শকুনের মতো উড়ে আসলো। এত মানুষের মৃত্যু হয়, ওর হয় না? কত ভালো মানুষ অপঘাতে মরে যাচ্ছে। ওরও মৃত্যু আসন্ন রেডি, আমি ওর মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি কাল সকালে একবার থানায় যাব, ওর একটা বিহিত না করলেই না। ড্যাডি, তোমার যা ইচ্ছা করো, প্লিজ আমাকে আর কোনো কিছু করতে বলো না। আমার সমস্ত বিশ্বাস নষ্ট হয়ে গেছে। সাব্বিরকে জানিয়েছিস? না, ভাইয়াকে আর কত টেনশন দেবো বলো? তবু জানা একবার, মাথার উপরে ও যখন ছাতা হয়ে এসে দাঁড়িয়েছে, ছায়াটুকু গ্রহণ করি। ঠিক আছে, আজকে না, কালকে আমি একবার ফোন দেব। আমি ভাইয়াকে সবকিছু জানিয়ে দিয়েছি। তুই আবার একবারই বলতে গেলি কেন? ভাইয়া নিজে আমাকে ফোন করেছিল, তাছাড়া পুলিশ অফিসার লিসার কাছ থেকে সে সব কিছু শুনেছে। কিন্তু লিসা জানলেন কি করে যে ভাই আমাদের পরিচিত? আরে উনি নাকি ভাইয়ার ফ্রেন্ড, ভাইয়া ওনাকে তোমার কাছে পাঠিয়েছে। তাই নাকি? কই বলেনি তো। লিসা নাকি বলতে মানা করেছে, পরিচিত জানলে হয়তো তুমি অনেক ভিতরের কথা তাকে বলবে না, সেজন্য। এটা কোনো কথা হলো? হ্যাঁ, উনি ভাইয়াকে অনেকবার সরি বলেছেন, এটাও বলেছেন উনি খোকা ভাইকে ধরার জন্য
অনেকবার চেষ্টা করেছেন কিন্তু পারেনি প্রমাণের অভাবে। আর তোমার এই ঘটনার পরে উনি উঠে পড়ে লেগেছেন। ছি ছি, আমরা আমরা ওনাকে ভুল বুঝলাম। তোদেরকে বলেছিলাম না আইনের উপর থেকে বিশ্বাস হারাস না। আমার বিশ্বাস ওই মেয়েই একদিন আমাদের ফ্যামিলিকে বাঁচাবে, খোকাকে ঠিকই অ্যারেস্ট করবে। আমার এখন ওনাকে ফোন করে সরি বলা উচিত। খালাম্মা, সাব্বির ভাই কই? ভাইয়া একটু অফিসের কাজে আটকা পড়েছে, চলে আসবে। ও, আমরা তো কথাবার্তা শুরু করতে পারি। না না, সাব্বির ভাইকে ছাড়া কথা শুরু করাটা কেমন না? বিয়ের কথা বলে কথা, আর সবার সম্মতি নিয়ে শুভ কাজ করাটা ঠিক না। ভাইয়া চলে আসবে। আমার মনে হয় উনি আসুক, আমি এমনিতে কথা বলি। ঠিক আছে, সমস্যা নেই। আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। তুই ওকে একটা ফোন দাও না। তুমি ফোন দাও না, আমাকে কেন ফোন দিতে বলছো? আচ্ছা, দেখছি। তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, নো প্রবলেম। অনন্যা, আগেরবারের মতো এবারও বেঁকে বসবে না তো? না না, কি যে বলো, ও বলেছে বলেই তো আমরা এগিয়েছি। আজকালকার ছেলে মেয়েদের মতে গতি বোঝাপড়া দাও শরতের বৃষ্টির মতো, এই আছে তো এই নেই। ওকে আপা, এবার বর্ষার বৃষ্টির মতো জুড়ে বসবো, টেনশন করো না। আহা, তোমরা কি শুরু করলে বলতো? আমরা কি এখানে ঋতু নিয়ে কথা বলতে এসেছি নাকি? আর তন্ময়, তুমি কিছু বলছো না কিসের জন্য? কথা বলার জন্য তো তোমাকে হায়ার করে এনেছি। তোমাদের সাথে না কথা পেয়ে ওঠা একদম মুশকিল। অনন্যা, শুধু গল্প করলে হবে? চা নাস্তা নিয়ে আয়। এত তাড়াতাড়ি কি আছে? সাব্বির ভাই না আসা পর্যন্ত তো আমাদের ওয়েট করতেই হচ্ছে। তোর কাজে আমি ভীষণ খুশি হয়েছি। আপনার প্রশংসা তো আমার আশীর্বাদ। কিন্তু পুলিশ অফিসারটা কি বলতো? বাবা মাইনে অফিসার, নাম নাকি লিসা। লিসা? কোন লিসা? এই মাইয়া নাকি আগে সিটানো ছিল, অহন ঢাই ট্রান্সফার হয়েছে বড় ভাই। বলিস কি? খোঁজ লাগা, কোন লিসা? আপনি চেনেন বড় ভাই? আমি যে লিসাকে সন্দেহ করছি, যদি সে হয় তাহলে মহাবিপদ। খবর লাগা। বলতে বড় ভাই, আপনি আমাদের 24 ঘন্টা সময় দেন, এর ভিতরে খবর পাবেন। সালাম বড় ভাই। আচ্ছা, আমি এখন ওদের কি বলি বলে তো? সেটা মান সম্মান কিছু রাখে না। কি আর করবে? একটা কিছু বলে দাও, বলো যে অফিসের কাজে ব্যস্ত। এই বুড়ো বয়সে একটা মিথ্যে কথা বলবো? কি করব বলো, কিছু তো একটা করতে হবে। আমি একটা ব্যর্থ মানুষ, পুরোপুরি ব্যর্থ। ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এই লজ্জাটা, এই কষ্টটা আমি কোথায় রাখবো? তুমি একবার সাব্বিরকে ফোন দাও না। না, ফোন দেবো না। ওর যদি বিবেচনা বোধ থাকতো তাহলে ওর নিজেই আসতো। রেগে থাকলে শুধু হবে কেন? আমাদের রাগ নেই? একটা কিছু তো করতে হবে। কি আর করা, এই বুড়ো বয়সে মিথ্যে কথাই বলি। সাব্বির ভাই কি আরো দেরি হবে?
বাবা তো ফোনে কথা বলছেন, আসুক। আমার সাবের সঙ্গে কথা বললাম, ওর অফিসে কি একটা ব্যাপারে একটু অসুবিধা হচ্ছে, আসতে দেরি হবে। আমরা কথাবার্তা শুরু করতে পারি। এটা কোনো কথা হলো খালুজান? না, আমরা তো আছি। যদি অসুবিধা হয়, কোনো জটিলতা দেখা দেয়, আমরা টেলিফোনে কথা বলে নেবো। ঠিক আছে, কথা তো চলতেই পারে। বলেন খালুজান, আপনি শুরু করেন। কথা তো হয়েই আছে, অনন্যা তন্ময়ের বিয়ে হবে, সবাই তো বিষয়ে একমত, তাই না? সেই জন্যই তো আশা। কি নাচরেন, তুই কি বলিস? না, হ্যাঁ তাই তো। আর তন্ময় যেখানে রাজি আছে সেখানে আমাদের তো আপত্তি করার কিছু নেই। ঠিক বলেছ। তাহলে আমরা একটা ভালো দিন দেখে ঠিক করতে পারি। হ্যাঁ পারি। নাচরেন তুই বল না, কবে হতে পারে? মাস দেড় দুয়েকের মধ্যে যে কোনো একটা ভালো দিন হতেই পারে। আমি একটা কথা বলি, মাস দেড় দুয়েক না, আমার হাতে এত সময় নেই। বিয়ে হলে আগামী শুক্রবারের মধ্যে হতে হবে। এইসব তুমি কি বলছো? আসলে বিয়ের কোনো অভিজ্ঞতা নেই তো তোমার, সেজন্য এসব বলছো। আপা, অনভিজ্ঞ সবাই থাকে, আস্তে আস্তে অভিজ্ঞ হয়। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিয়ে হলে আগামী শুক্রবার। তন্ময়, আপনার কোনো আপত্তি আছে? ও ও কি বলবে? ও তো অ্যারেঞ্জ করবে না, তাই না? মানে এই পুরো অ্যারেঞ্জমেন্ট তো আমাদের করতে হবে। আর তুমি কি বললে শুক্রবার? তাহলে প্রায় আমাদের হাতে 3 দিন সময় আছে। ইম্পসিবল, এই 3 দিনে এই বিয়ে অ্যারেঞ্জ করা ইম্পসিবল, না? অসম্ভব কেন? বিয়েতে কোনো আনুষ্ঠানিকতা হবে না, বিয়ে হবে ছোট্ট করে আমাদের বাড়িতে। এটা কি বলছো না? তোমার কি মাথা ঠিক আছে? পুরোপুরি ঠিক আছে। তুই চুপ থাকতো, আমাদের কথা বলতে দে। এরকম গো ধরে বসে থাকিস না। ঠিক বলেছেন খালাম্মা, আমরা আসলে নিজেদের মধ্যে একটু আলাপ করে নিই। কথাবার্তা যাই বলো, বিয়ে কিন্তু শুক্রবারের মধ্যেই হতে হবে।